আজকে আপনাদের একটি ছোট্ট ঘটনা বলবো। একটি মেয়ে তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা অন্য কারোর সাথে আমার বিয়ে হয়ে গেলে তুমি কি করবে? ছেলেটা উত্তর দিল, ভুলে যাব। ছেলেটার উত্তর শুনে মেয়েটি রাগে অন্যদিকে মুখ ঘোরালো। ছেলেটি আবার বলল, সবচেয়ে বড় কথা, আমি দ্রুত তোমাকে ভুলে যাব, তার চেয়েও বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে। প্রেমিকা প্রশ্ন করলো, কিরকম? ছেলেটি উত্তরে বলল, মনে করো বিয়ের প্রথম 3 দিন তুমি এক ধরনের ঘরের মধ্যে থাকবে, শরীরে গহনার ভার, মুখে মেকআপের প্রলেপ, চারিদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ, মানুষের ভিড়। তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে পারবে না। আর আমি তখন তোমার বিয়ের খবর পেয়ে হয়তো কোনো বন্ধুর সাথে উল্টাপাল্টা কিছু খেয়ে পড়ে থাকবো। আর একটু পরপর তোমাকে হৃদয়হীনা বলে গালি দিব। আবার পরক্ষণেই পুরাতন স্মৃতির কথা মনে করে বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদবো। বিয়ের পরের দিন তোমার আরও ব্যস্ত সময় কাটবে, আর প্রথম সপ্তাহে স্বামী আর মিষ্টির প্যাকেট এই দুটো হাতে নিয়ে তুমি বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে বেড়াবে। আমার কথা তখন তোমার হঠাৎ হঠাৎ মনে হবে, এই যে যেমন স্বামীর হাত ধরার সময়, একসাথে গাড়িতে চড়ার সময়। আর আমি তখন ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াবো, আর বন্ধুদের বলবো, বুঝলি দোস্ত, জীবনে প্রেম ভালোবাসা কিছুই নাই, সব মিথ্যা। পরের মাসে তুমি হানিমুনে যাবে, নতুন বাড়ি পাবে, শপিং, ম্যাচিং, শত প্ল্যান, আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়া। তখন তুমি বিরাট সুখে। হয়তো আমার কথা মনে হলে ভাববে, আমার সাথে বিয়ে না হয়ে বোধহয় ভালোই হয়েছে। আমি ততদিনে বাপ মা বন্ধুর ঝাড়ি খেয়ে মোটামুটি সোজা হয়ে গিয়েছি। ঠিক করেছি কিছু একটা কাজ করতে হবে, তোমার চেয়ে সুন্দর একটি মেয়ে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে। সবাইকে বলবো তোমাকে ভুলে গেছি, কিন্তু তখন মাঝরাতে তোমার এসএমএস গুলো বের করে পড়বো আর দীর্ঘ একটা শ্বাস ছাড়বো। পরের 2 বছর তুমি আর কারো প্রেমিকা কিংবা নতুন বউ নেই, মা হয়ে গিয়েছো। পুরাতন প্রেমিকের স্মৃতি, স্বামীর আহ্লাদ, ভালোবাসা, এসবের চেয়েও বাচ্চার ডাইপার, নামের টিকা, এসব নিয়ে বেশি চিন্তিত থাকবে। অর্থাৎ তখন আমি তোমার জীবন থেকে মোটামুটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাব। এদিকে ততদিনে আমিও একটি কাজ পেয়ে গেছি, বিয়ের কথা চলছে, মেয়েও পছন্দ হয়েছে। আমি এখন ভীষণ ব্যস্ত। এবার সত্যি আমি তোমাকে ভুলে গিয়েছি। শুধু রাস্তাঘাটে কোনো প্রেমিক প্রেমিকা দেখলে তোমার কথা খুব মনে পড়বে, কিন্তু তখন আর দীর্ঘশ্বাসটাও আসবে না। এত দূর পর্যন্ত বলার পর ছেলেটি দেখলো প্রেমিকার ছলছল চোখ নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে আছে, মুখে কোনো কথা নেই, ছেলেটিও চুপচাপ। মেয়েটি বলে উঠল, তবে কি সেখানেই সব শেষ? ছেলেটি বলল, না, কোনো এক মন খারাপের রাতে তোমার স্বামী নাক ডেকে ঘুমাবে, আর আমার বউ ব্যস্ত থাকবে নিজের ঘুমের রাজ্যে। শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবে না। সেদিন অতীত আমাদের দুজনকে নিঃশব্দে কাঁদাবে। সৃষ্টিকর্তা ব্যতীত সে কান্নার কথা কেউ জানবে না, কেউ না। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। পরিশেষে মেয়েটা এটাই বলবে যে পরিস্থিতির কাছে মানুষ আজ অনেক অসহায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।